মুহতারাম মুসাল্লিয়ান কিরাম, আমরা রমাদানুল মুবারকের পূর্বের সপ্তাহে, পূর্বের জুমায় আজকে আমরা রমজানের গুরুত্ব এবং রমজানের মধ্যে সবচেয়ে বেশি যেটা তাৎপর্যপূর্ণ যে ইবাদত, সবচেয়ে বেশি গুরুত্ব যে ইবাদতের, সেই ইবাদতের বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। আমি আগেও বলেছিলাম, ইবাদত করা জেনে শুনে করা, আরেকটা না জেনে আরেকজন থেকে দেখে করা, দুটোটার মধ্যে আসমান জমির তফাৎ। আমি জানলাম না, কিছু বুঝলাম না, আরেকজন যা করতেছে তাই করলাম, তাহলে এটা কি করলাম আমি বুঝিনি, সেরকম অবস্থা। আরেকটা হলো জেনে শুনে করলাম, এটা এই ইবাদতের এই ফজিলত, এই গুরুত্ব, এটা না করলে শাস্তি, এবং এটার পদ্ধতি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই শিক্ষা দিয়েছেন। এইগুলো জানলে তাহলে মনকে শান্তি দিয়ে করা যায়, মন মতো করে ইবাদত করা যায়। এই জন্য আল্লাহর কাছে জেনে শুনে ইবাদত করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি কাজ করার আগে সেই সম্পর্কে জ্ঞান লাভ করা, সেই সম্পর্কে পুরোপুরি নলেজ তোমাদের কাছে যদি না থাকে, তাহলে তোমরা ঠিক মতো করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েই বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আমার উম্মতের প্রত্যেক নরনারীর উপরে জ্ঞান অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা, এটা ফরজ, অবশ্যই করতে হবে, এটা দায়িত্ব তোমার, জেনে শুনে করতে হবে। তো ইসলাম মানুষকে অন্ধ রাখতে চায় না। ইসলামের শুরুর কথাই হলো আল্লাহ তাআলা কিতাব যে প্রেরণ করেছেন, রসুল যে প্রেরণ করেছেন, দুটোটার ব্যাপারে একই কথা, লিইখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ যেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। এই উদ্দেশ্যে কিন্তু রসুলও পাঠাইছেন, কিতাবও পাঠাইছেন। কিতাবের মাধ্যমেও মানুষ আলোর মুখ দেখে, রসুলের মাধ্যমেও আলোর মুখ দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মানুষকে এটাই করেছেন, আল্লাহর কাছে হেদায়েতের নূরের দোয়া করেছেন বেশি করে। আল্লাহ রসুল বলছেন যে, আল্লাহ হেদায়েতের নূর দিয়ে আমার পুরা শরীর, আমার পুরা সত্তাকে আল্লাহ ভরে দাও, এরকম ভাবে দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, আল্লাহ আমার সামনে, আমার পিছনে, বামে ডানে, উপরে নিচে, আমার চোখে, আমার অন্তরে আলো দাও, জ্ঞানের আলো দাও, আলো দেওয়ার পরে দাও। আল্লাহ তাআলা এমন ভাবে জ্ঞানের আলো দিয়েছিলেন যে ওনাকে আল্লাহ বলছে, সিরাজাম মুনীরা হাদিয়ান বাশীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ নিজেই করলেন, ওনার গুণাবলী বললেন কি, আল্লাহ ওনাকে পথ প্রদর্শক, আল্লাহর দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ শব্দ বলছে, কিরকম উজ্জ্বল প্রদীপ বলছে, যেটা প্রজ্বলিত, যেটা একটা চেরাগ। চেরাগ বলছে কি জন্য? চেরাগ এমন একটা মানে আলোর একটা মাধ্যম, এটার থেকে যতটাই আপনি নেবেন এটা নিবে না, আরো বাড়বে, আলো ছড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সিরাজুল মুনীর বলে এমন একটা প্রদীপের, উজ্জ্বল প্রদীপের আল্লাহ মিসাল দিলেন যে কিয়ামত পর্যন্ত এই প্রদীপ থেকে মানুষ আলো নিতেই থাকবে, এটার আলো শেষ হবে না। সবার জন্য এখানেই এটার একটা ইহসান সবার উপরে থাকবে, এটা দেখা যাচ্ছে। তো ওই আলো হলো জ্ঞান, সবচেয়ে বড় হেদায়েতের আলো, জ্ঞানের আলো, আল্লাহর পক্ষ থেকে তৌফিকের আলো আমরা যদি পাই, এটাই বড়। আলো থাকলে ওই আলোর ইয়াতে দৃষ্টিতে আমরা পথ চলতে পারবো, স্পষ্ট হয়ে যাবে, পথের মধ্যে কোনো বাধা আছে কিনা, কাটা আছে কিনা, গর্ত আছে কিনা দেখা যাবে। আর যদি আপনার কাছে আলোই না থাকে, আপনি যদি অন্ধকারে থাকেন, তাহলে কিছু বুঝবেন না কোথায় হাবুডুবু আছে, এরকম অবস্থা হবে। এটা গুরুত্ব আছে, এই জন্য জানতে হবে আমাদের।
এই যে সামনে রমজান মাস আসতেছে, এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত বান্দাদের জন্য আবশ্যকীয়, যা অবশ্যই করতে হবে সব বান্দাকে, নর নারী সবাইকে, যারা সাবালেগ আছে, যাদের আকল বুদ্ধি আছে, জ্ঞান আছে, এই সমস্ত সব নরনারীকে যে ইবাদত করতে হবে সেটা হলো সিয়াম সাধনা অথবা রোজার ইবাদত। রোজার ইবাদতের গুরুত্ব অনেক বেশি। এটা ফরজ রোজা, এটা কখন করতে হবে, কয়টা রাখতে হবে, কিভাবে রাখতে হবে, কেন রাখতে হবে, কারা রাখবে, সব আল্লাহ তাআলা যেন আয়াতের মধ্যে বলে দিয়েছে। যে আয়াতটি আমি আপনাদের সামনে পড়লাম, এগুলোর মধ্যে এটাই বলা হচ্ছে। প্রথমত রোজার ইতিহাস বলছে, রোজার বিধান বলছে, এবং রোজার উদ্দেশ্য বলে দিচ্ছে। তো এই তিনটার মধ্যে এক হিসাবে সংক্ষেপে প্রথমে তিন কথা আল্লাহ বলে দিচ্ছে, এরপরে আবার কিছু বিস্তারিত কথাবার্তাও বলছে। আল্লাহ তাআলা শুরুতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এইখানে দেখেন এই বিধানটা, যেটা আল্লাহ তাআলা রমজানের এই যে রোজার কথা আসতেছে, এই বিধানটার জন্য আল্লাহ সম্বোধন করতেছেন কাদেরকে? ঈমানদার, যারা ঈমানদার, যারা ঈমান আনছে, যারা বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস এটা বলে নেই, সেই সব মানুষ এটা বলে নাই। কোথাও এরকম আছে হে মুনাফিক, এটাও আছে, হে কাফের, এটাও আছে, হে মানুষ, কোরআন এটাও বলছে, কোথাও কোথাও এটাও বলছে। কিন্তু এখানে আসিয়া অনেক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা বেশি বলছে। এখানে হলো যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য সম্বোধনের তরিকাটাও ভিন্ন। আদর, দয়া, মায়া, মহব্বত, আপন আপন কথা, মানে যেন পৃথক না, এ আমার বাইরের কেউ না, আপন। এটা বোঝানোর জন্যই যেরকম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত রূপ যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস করো, যাদের অন্তরে আল্লাহর প্রতি মহব্বত আছে, আল্লাহর প্রত্যেকটা জিনিসকে তোমরা জানো, মানো, বিশ্বাস করো, তোমাদের অন্তরে আছে, তোমরা আল্লাহকে মানো। তো আল্লাহকে মানা, সেখানেই ফরক হয়ে যাচ্ছে, যারা মানবে না তারা বাদ, আর যারা কিছু মানে কিছু মানে না, আবার যারা মানবে কি মানবে না সন্দেহ, ওরাও বাদ। মুনাফিকিন, কাফের এরা বাদ, মুশরিকিন এরা বাদ, বা যারা আল্লাহকে মানে আবার আরেকজনকেও মানে, ওরাও বাদ। শুধু যারা খালেস ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালিমাটা বিশ্বাস করে যারা মানে, আল্লাহকে মানে, জানে এবং মানে। এখানে বিশেষ করে আমানু মানি, খালি বিশ্বাস করা না মানিয়া এটা উদ্দেশ্য না, এই জন্য আমি বললাম মানে। তাহলে শুধু বিশ্বাস, একটা তো মনের মধ্যে পুরোপুরি বুঝতে পারা, আবার এটাকে কাজে পরিণত করা মানা। আমি বিশ্বাসও করি, আমি মানিও, শুধু জানি যে তা না। একটা হলো আমি জ্ঞান অর্জন করলাম যে আল্লাহ অনেক বড়, এটা আমি বিভিন্ন মাধ্যমে সায়েন্টিফিক যে বর্তমান বিভিন্ন ব্যাখ্যা আসতেছে, এগুলার ভিত্তিতে বুঝলাম যে হ্যাঁ, আল্লাহ অনেক মহান, যুক্তি দিয়ে বুঝাইলো এগুলো সে করলো, কিন্তু আমি মানি না। মহান হইলে হয়েছে আমার কি নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাইলে কিন্তু আপনি মুসলমান হবেন না। আবু তালেব জানতো, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনি তো পুরাই জানতেন যে মুহাম্মদের দ্বীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর এই ধর্ম, এটা যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা যে ন্যায়ের ধর্ম, এটা যে ইনসাফের ভিতরে আছে, সাম্য আছে, মানবতা আছে, সব জানতেন উনি, কিন্তু মানতে পারেননি। এটা হেদায়েত আল্লাহর পক্ষ থেকে হয়। মানতে পারেন নাই কেন? ওই সমাজের লোকেরা ওনাকে তিরস্কার করছে, ওনাকে আসিয়া বলছে যে তুমি মারা যাও, আমরা বলবো শেষ সময়ে তুমি ভয়ে ছোট বাচ্চার মানে ধর্ম মেনে নিয়েছো, বাচ্চার ধর্ম বাদ দিছো, ইত্যাদি বলে ওনাকে মাহরুম করে দিয়েছে। আসলে তকদির আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চাইছিলেন যে অন্তত একবার হলেও কলমাটা পড়ুক, বলছে আল্লাহর কাছে আমি দাঁড়ায় যাবো কিয়ামতের দিন, কারণ চাচা অনেক খেদমত করছে এই জন্য, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই।
তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যখন আফসোস করতেছে চাচার জন্য, বলতেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বলে আমার নবী, আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন। আপনার ভালো লাগতেছে হয়তো উনি ঈমান আনবে না, এটা পেরেশান হইবেন না। এই জন্য আল্লাহ যাকে চায় তাকে দেবে, রাস্তা করে দেবে। তো রাসূলুল্লাহ বুঝ পেয়ে গেছে, এটা চিন্তা করে লাভ নেই। তো মূল কথা হলো, শুধু জানলে হয় না, মানতে হয়। তো আমি মানি কিনা, অন্তর দিয়া মানি কিনা, এটা আমার কাজে কথায় প্রমাণ করবে। আল্লাহ তাআলা এখানে বিশেষ করে ওই বান্দাদেরকে বলতেছেন যারা মানে, যারা বিশ্বাস করে আল্লাহর কথা মানবে বলে ওয়াদা দিচ্ছে, আল্লাহকে মনে প্রাণে মানে, জানে, রসুলকে মানে, কোরআনকে মানে, তাদেরকে বলা হচ্ছে। যারা মানবে না তাদেরকে বলে লাভ কি? কথার কথা, আমার কোনো ওয়ার্কার যদি অবৈধ হয়, তাকে আমি অর্ডার দিয়ে কোনো লাভ আছে? সে মানবেই না, আগে থেকেই বলে দিচ্ছে, বিদ্রোহ করতেছে। তো ওকে অর্ডার দিয়ে লাভ নাই, ওকে আমি বলবো উল্টা করবে। এই জন্য যারা মানবে, বিশ্বাস করে, তাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানি, আমার যে সমস্ত বান্দারা অন্তরের মহব্বতের সহিত আল্লাহর প্রতি সম্মান রেখে যারা মানবে, যারা বিশ্বাস করবে, তোমাদের জন্য কথা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য অর্ডার হলো রোজা রাখা, তোমাদের জন্য রোজা রাখা ফরজ। কুতিবা শব্দ আরবিতে এটা বলা হয়। তাহলে সিয়াম আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করলেন, এর বিধান কি এটা আমরা বুঝলাম। আল্লাহর পক্ষ থেকে বিধান কোরআনে আসছে, আর কিছু লাগে না। কোরআন এটা আল্লাহর কথা। তাহলে আল্লাহ নিজে বলতেছে সিয়াম তোমাদের জন্য ফরজ। সিয়াম মানে আমাদের দেশে আমরা রোজা বলবো, রোজা রাখা ফরজ। এই ফরজ মানে আমরা জানি, ফরজ মানে কি, যেটা অবশ্যই করতে হবে, যেটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, যেটা অবশ্যই আদায় করতে হবে। হ্যাঁ, আমি যদি অপারগ হই তাহলে ভিন্ন কথা। আল্লাহ তাআলা অপারগকে বাধ্য করেন না, এটা আয়াতে বলছে। এই জন্য অপারগ না হলে সবাইকে কি করতে হবে? রোজা রাখতে হবে। এটা হলো বিধান। এখন অপারগ কারা, ফারগ কারা আমরা জানি। অপারগের মধ্যে অনেকে যারা ছোট, যারা বালেগ হয় নাই, শরীয়তের দৃষ্টিতে এরা অপারগ, এদের উপর কোনো বিধান নেই, তাহলে এরা বাদ যাবে। আর যাদের হুঁশ জ্ঞান আকল নেই, হুঁশ জ্ঞান নেই, ওরা অপারগ, ওদের তো বুদ্ধি নেই, কি করবে বুঝবে না, রোজা কাকে বলে এটাই জানে না। এই জন্য শরীয়তের কোনো বিধান তার উপরে বর্তাবে না। আর কথাও কথা না, নাও না, না হাও হ্যাঁ, এটা শেষ। তাহলে জ্ঞান বুদ্ধি না থাকলে, পাগল হয়ে গেলে, অথবা একেবারে ছোট হইলে, এদের জন্য বিধান নেই। আর কিছু আছে, ওরা রাখতে পারলেও সাময়িকভাবে অপারগ। মহিলারা আছে যাদের মাসিকের অবস্থা আছে, অথবা বাচ্চা হলে প্রসবের পরে হাইজ নেফাজের যে কথা শরীয়তের মধ্যে আছে, ওই সময় ওই মহিলারাও অপারগের অন্তর্ভুক্ত হয়ে যায়। তারাও সাময়িকভাবে ওরাও রোজা রাখতে পারবে না। রোজা রাখলে সই হবে না, আল্লাহ মানা করে দিয়েছে এই সময় রোজা রাখা যাবে না। এরকম ভাবে হতে পারে কোনো বৃদ্ধ একেবারে শেষ বয়সে উপবাস থাকা কঠিন, কতক্ষণ থাকতে পারবে না, তারাও এক ধরনের অপারগ। অপারগ কারা কারা, এদের ব্যাপারে আল্লাহ তাআলা আবার বলছে। আবার অনেকে যদি সফরে থাকে, উনি পারলেও অনেক কষ্ট হয়ে যাবে, হয়তো লম্বা সফর এরকম, বা বর্তমানে সবার সুবিধার হইলেও তারপরেও তো কষ্ট হয়। তো বলবেন এদের ব্যাপারে আলাদা বিধান, এটা আল্লাহ দিবে। তো এরা ছাড়া বাকি সবাই নরনারী যারা আছে সবাইকেই রোজা পালন করতে হবে, এটা ফরজ। রোজা কি? এখন আমাদের বলছে ঠিক আছে, আল্লাহ যে ফরজ করলেন আমাদের উপরে সিয়াম, সিয়াম মানে কি? সিয়াম মানে আমরা আমাদের কাছে রোজা বুঝি, যেহেতু রাখতে রাখতে আমরা একদম রোজা হয়ে যাচ্ছি, বলতেই বুঝতেছি যে শরীরের পরিভাষায় সিয়াম আধুনিক মানে আবিধানিক অর্থ, লোকগত অর্থ হলো সিয়াম মানে নিজেকে রুখে রাখা, বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় তিনটা জিনিস থেকে আপনি যদি কি করেন, নিজেকে বিরত রাখেন, এটাকে রোজা বলবে। একটা নির্দিষ্ট সময়,
ফজর যখন শুরু হয়, মানে ফজরের আজানের আগে, ফজরের রক্ত যখন হয় তখন থেকে নিয়ে একেবারে সূর্য ডুবা পর্যন্ত, রাত আসা পর্যন্ত, ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টার মধ্যে খাওয়া বাদ দিবেন, পান করা বাদ দিবেন, স্ত্রী সহবাস ইত্যাদি কাজ বাদ দিবেন। এই তিনটা কাজ থেকে বিরত থাকা, এটার নাম হলো রোজা। ফুকাহায়ে কেরাম বলতেছে এতটুকু যদি থাকে রোজার শরীরটা চলে আসবে, থাকা স্ট্রাকচার চলে আসবে, যে এটাকে রোজা বলা হয়। তবে এটা কি দুর্বল রোজা না সবল রোজা, এটা বাস্তবে হয়েছে কিনা, এটা আরো কিছু জিনিস লাগবে। সেই জন্য খাওয়া থেকে, পান করা থেকে, মিলন মেশা থেকে, স্ত্রী সহবাস থেকে, এই তিনটা জিনিস থেকে বাঁচে থাকা দিনের বেলায়, এটাকে বলা হয় রোজা। এই রোজাটা করবেন কি বান্দাদের উদ্দেশ্যে না আল্লাহর উদ্দেশ্যে? আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আল্লাহ বিধান দিছে, আমি আল্লাহর বান্দা, আমি প্রতি মুহূর্ত আল্লাহর মুহতাজ, আমি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত ছাড়া চলতে পারি না। আল্লাহ যারা দিবে আমি এটা মানতে বাধ্য, এটা করতে বাধ্য, এটা মনে করে আমি শুধু আল্লাহ বলছে এই জন্য রাখতেছি, আল্লাহ আমাকে বদলা দিবে, আল্লাহ পুরস্কার দিবে আল্লাহর কথা মানলে। তো এই নিয়তে আমি রোজা রাখবো। আমার রোজার উদ্দেশ্য হবে শুধু আমার আল্লাহর উপরে বিশ্বাসের জন্য, আল্লাহকে বিশ্বাস করি, মানুষকে দেখানোর জন্য না, রোজাদার ভালো এরকম বলার জন্য। এই উদ্দেশ্যে আমি যদি রোজা রাখি তাহলে রোজাটা রোজা হবে না, আমাদের রোজাই হবে না। এই জন্য হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলেছেন, বলছে আসসালামু বলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর কথা হলো রোজা এটা আল্লাহর জন্য, আল্লাহ এটার বদলা দিবে। এমনি আম কথা হলো কুল্লু আমালি বানি আদম ইউদাআফুল হাসানা ইলা আশরাতি আমসালিহা ইলা ৭০ মানুষের প্রত্যেকটি আমলের আম দস্তুর, আম নিয়ম হলো ১-১০। আবার আল্লাহ তাআলা ১০ থেকে বাড়াইয়া কাউকে ১০০ করে দেয়, মানে আবার ৭০০ করে দিবে। আবার যাকে চায় আল্লাহ আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যাকে চায় অনেক বেশি সওয়াব দিবে। এটা হলো নিয়ম। এই নিয়মের বাহিরে, এই নিয়ম বহির্ভূত একটা কাজ হলো রোজার প্রতিদান। রোজার প্রতিদানকে আল্লাহ তাআলা এই নিয়মের অন্তর্ভুক্ত করেন নেই। বলছেন কি এই নিয়মের বাহিরে আল্লাহ দিবে, এটা আল্লাহ ভালো জানে কি দিবে। এখন যদি মনে করেন এটা বলি আর কি আমাদের মাহরুম করলো, দিবে না? আল্লাহ দিতে চায় না না দিতে চায়? আল্লাহ তো দিতেই চায় বান্দাকে। যা দিচ্ছে কে দিচ্ছে? আল্লাহ তো দিচ্ছে। আর আল্লাহর অভাব নেই, অভাব আছে? এত বান্দা, এত সবাইকে যা যা চাচ্ছে আল্লাহ তাআলা যাকে হেকমত মধ্যে যা দেওয়ার দিচ্ছে, আল্লাহর কোনো অভাব তো হয় নাই, কোনো অভিযোগ আসে নাই। তো আল্লাহ তাআলা যে বান্দায় যা চায় তা দিতে পারে। তো সুতরাং আল্লাহর কাছে আশা তো বেশি। আল্লাহ যদি বলে না এটা আল্লাহ দিবে, মানে এমন দেওয়া দিবে যেটা বান্দা আর কল্পনাও করতে পারবে না, যেটা হিসাবে আসবে না, হিসাবের বাইরে। এটাই বোঝানো হচ্ছে আয়াত মানে হাদিসের মধ্যে। তাহলে এই রোজাটা আমাকে সেভাবে রাখতে হবে। আবার এই রোজাটাকে রোজার মতো যদি না রাখে অন্য কিছু করি তাহলে তো আমি সওয়াব পাবো না। এই জন্য সিয়ামের মধ্যে যেগুলা বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা তো রোজা মানি বিরত থাকা, এটা তো স্বাভাবিক জিনিস। এটার মাধ্যমে আরো অনেক কিছু আছে যেগুলা তোমাকে অর্জন করতে হবে। যেটা বললাম স্বাভাবিক একটা স্ট্রাকচার, এটাকে ধরে রাখো। এটা ধরলে ফুকাহায়ে কেরাম বলবে না যে তোমার রোজা হয় নাই, তোমার রোজা মানে অশুদ্ধ হয়েছে অথবা আরেকটা রাখতে হবে, এরকম কিছু বলবে না, ঠিক হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে কবুল হবে কিনা এটার জন্য আমাদেরকে আরো অনেক কিছু শর্ত সারাইয়ের ভিতরে আছে যেগুলা করতে হবে, যেগুলো আদব রক্ষা করতে হবে, তখন আল্লাহ কবুল করবেন। এই রোজা আমাদের জন্য মানে ফরজ, সবাইকে থাকতে হবে। উপবাস থাকা এটাই ইবাদত। আল্লাহ চায় মাঝে মধ্যে আল্লাহর জন্য উপবাস থাকবে, এটা অনেকগুলো উদ্দেশ্য আছে। না খেয়ে থাকলাম আল্লাহর জন্য, তাহলে না খেয়ে থাকলে আমাদের অনেক কিছু সুবিধা, ইবাদত বেশি করতে সুবিধা, জিকির আজকার বেশি করতে সুবিধা,
মন ভালো লাগলো না, মানুষের সাথে কথা বেশি না বলতে সুবিধা। আগের জামানায় একটু রোজা ছিল কিরকম, কথাই বলতো না। হযরত মারিয়াম আলাইহিস সালাম উনি বলতেছে যখন মানে বাচ্চা হলো, আল্লাহর হুকুম হলে বাচ্চা হয়েছে, কেন হঠাৎ ভিতর বাচ্চা, এটা তো আর এরকম না যে 10 মাস পেটে নিয়ে রাখছে তা না। এই হয়েছে, এই হয়ে গেছে, এটা তো মুজিজা। তারপরে বাচ্চা যখন আসলো, এখন বাচ্চা একটা কুলে করে যাবে কই? গ্রামে গেলে মানুষেরা বলবে, আরে এ তো বাবা মেয়ে, তুমি বাচ্চা কোথা থেকে স্বাভাবিক মানুষের এনে বিশ্বাস করার কথা না, এমনি বাচ্চা কোথা থেকে আসবে, নিশ্চয় কারোর সাথে সম্পর্ক হয়েছে। মানুষ এটা বুঝবে সেই জন্য আল্লাহ তাআলা এটা মুজিজা দেখাইতে চান, ওনার মাধ্যমে এটা প্রমাণ করতে চান। আল্লাহ বলছে, ঠিক আছে তুমি যাও, চিন্তা করিও না। কেউ জিজ্ঞাসা করলে এই বাচ্চা কোথা থেকে আসলো, وقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। তুমি বলবে আমি রোজার নিয়ত করছি, মান্যত করছি, আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না। তাহলে তখন রোজা কি ছিল? মুখ বন্ধ, কথাই বলবে না। এমনি তো একটু মানে ক্লান্ত হলে আর কথা বলতে মন চায় না আমাদের, কত মন চায় গেড়ে গেড়ে করি না, থাক। রোজা রাখলে আমরা গরম বেশি হয়ে যাই, তাই না? তো বলছে যে কথা বলাও নিষেধ, এটাও ছিল। পারলে আমি বেশি কথাও বলবো না, আল্লাহ জিকির আজকাল বেশি করবো এই রোজার মাধ্যমে। তো আল্লাহ তাআলা আমাদের উপরে সমস্ত নরনারী মুসলমান যারা বিশ্বাস করে আল্লাহকে, এই সমস্ত বালেগ এদের সবার উপরে রোজা ফরজ, সবার উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা পারবে, বললাম যারা পারবে এদের ফরজ। কিরকম? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখন আল্লাহ ইতিহাস বলে দিচ্ছেন, তোমরা মনে করো না খালি তোমাদের উপরে এটা আমি বিধান দিয়ে দিছি, না খাইয়ে থাকতে হচ্ছে, তোমরাই খালি না খাইয়ে থাকবে পৃথিবীতে আল্লাহর জন্য কিছুক্ষণ। তোমাদের আগে যারা আসছে যত উম্মত, সব উম্মতের উপরে এই বিধান ফরজ ছিল, তোমাদের উপরে ফরজ। হয়তো ভিন্নতা আছে, কেউ কে বলছে 5টা রাখো, 10টা রাখো, এইভাবে রাখো। আবার কাউকে বলছে না তোমরা 20-30টা রাখো, কাউকে 40টা রাখো। বিধান ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু হুকুমটা আসলে ছিল, ধরন ভিন্ন হুকুম। রোজার বিধান সব ধর্মের মধ্যে ছিল আগের জমানায়, সব এই আয়াতেই প্রমাণ করতেছে। তাহলে আমাদেরকে সেরকম মাঝে মধ্যে কিছু উপবাস যে আল্লাহ তাআলা বলছে সেটা করতে হবে, তার ফায়দা অনেক। এটা বলে বান্দাদের উপরে হালকা করে দিলেন। শুধু তোমাদের উপরে হইলে না, মনের মধ্যে বোঝা আসতো, আমাদের উপরে মনে বাধ্য করলো, বেশি করে দিল, বোঝা উঠাই দিল না। তোমাদের পূর্বে যারা ছিল সবার উপরে রোজা কি ছিল? ফরজ। তো সুতরাং তোমাদের উপরে ফরজ হয়েছে যেহেতু সহজ হয়ে গেল, ওরা যেমন করছে তোমরাও করো আল্লাহর ইবাদতের জন্য। আর এমনিও রুহানি কাজের সাথে, খাওয়ার সাথে, দুনিয়ার এগুলোর সাথে সম্পর্ক কম। যত ভুক থাকবে, তত মন আল্লাহর দিকে বেশি টান থাকবে, তত বুঝেও আসবে, এটা বেশি হয়। আল্লাহর বান্দারা অনেকে ওয়াজ করার আগে খানা খাইতেন না, বলছে যাক ওয়াজ করিয়া খাবো, এটা বলতেন। বলছে আগে ওয়াজ করি, শেষ করি, তারপরে খাবো। কারণ বুকা থাকতে ওহির সাথে সম্পর্ক বেশি, আলমের সাথে সম্পর্ক বেশি। এই জন্য তো আলেম ওলামা আম্বিয়া কেরাম এদের মধ্যে শুধু একজন ছাড়া কোনো নবী বাদশা ছিলেন না। ছিলেন নাকি? কোনো বড় বড় দালান করছেন, বাড়ি করছেন। মুসা আলাইহিস সালামের তো একটা ঘর ছিল না বলতেছে, হ্যাঁ? 700 বছর না কয় বছর হায়াত পাইছে, একটা ঘর নাকি ছিল না। ওই রকম আর কি, যেখানে গেছে সেখানে ঘর। তো এলমের সাথে সম্পর্ক ওটা বেশি দেখা যায়। বোকা খোদা থাকবে, রোজা রাখতে বলতেছে, এলম আসবে জন্য কোরআন দিছে না রমজানে। ওই এমন রমজান মাসে দিছে যে মাসে মানুষ উপবাস থাকতে হয়, বেশি পুরো মাস উপবাস থাকতে হয়, ওই মাসকে আল্লাহ নির্বাচন করছে কোরআন দেওয়ার জন্য, এলম দেওয়ার জন্য। তাহলে এই জন্য এটা ভালো, আপনার যদি রোজা অবস্থায় বেশি অর্জন করা যায়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বললেন তোমাদের পূর্বেও ছিল, তোমরাও করো। এটার দ্বারায় উদ্দেশ্য কি? এই রোজা কেন দিলাম তোমাদেরকে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যেন মুত্তাকি, পরহেজগার হইতে পারো। তাকওয়া এমন একটা জিনিস, এটা ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না।
জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি লাগবে? তাকওয়া লাগবে। মুত্তাকি ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। যদি কোনো ঈমান থাকে, তাকওয়া পুরোপুরি না থাকে, পুরোপুরি পবিত্র না হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে স্থান দিবে না যতক্ষণ পবিত্র হবে না। তাহলে পবিত্র হওয়ার ব্যবস্থা দুনিয়াতে আছে আল্লাহ তাআলা। আপনি নিজে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবে। ভালো আমল করবেন, মাফ করে দিবে, পবিত্র করবে, আপনাকে ধুয়ে ফেলবে। এরকম ভাবে আপনার এগুলা কাজ না হলে আপনাকে মুসিবত দিয়ে দিবে, ওটার মাধ্যমে ধুইবে আল্লাহ তাআলা। আরেকজন কেউ গালি দিলে ওটার মাধ্যমে ধুইবে, আর কেউ দোয়া করলে ওটার মাধ্যমে আপনাকে পবিত্র করবে। এগুলাও না হইলে কবরে যাওয়ার পরে একটা ঝটকা দিবে মুসলমানকে, ওটার মাধ্যমেও আল্লাহ মাফ করবে। এই ঝটকা দিছে যে ওটা পরানো গুনাহ মাফ করবে। এরপরও না হইলে কিয়ামতের অবস্থা দেখে ভয় পাইবেন যে ওটার জন্য মাফ করবে। সুবহানাল্লাহ, এগুলো আছে, এগুলো আছে সব। এমনকি তারপরেও যদি না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করে আল্লাহ মাফ করবে, এটাও আছে। এইটাও যদি কপালে না জুটে, শেষ পর্যন্ত কিছুক্ষণ আগুনে ঝালাই করে পরিষ্কার করে তারপরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদাররা যে জাহান্নামে যাবে শাস্তির জন্য না, আল্লাহ শাস্তি দিলে তো মরে যেত, শেষ হয়ে যেত। ইমানদাররা জাহান্নামে যাবে যে ওই নিজের প্রায়শ্চিত্ত করার জন্য, পাপ এটাকে দূরীভূত করার জন্য, এটা পবিত্র করার জন্য আল্লাহ দিয়ে তারপরে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। কিন্তু অপবিত্র অবস্থায় কাউকে জান্নাতে দিবে না, এটা স্পষ্ট কথা আল্লাহ তাআলা বলে দিয়েছে। তাহলে খালি নামাজের জন্য যেমন আমাদের পবিত্র হইতে হয়, তা আসলে জান্নাতে যাওয়ার জন্য অন্তর ফুল পরিষ্কার হতে হবে, ক্লিন। এছাড়া কেউ যেতে পারবে না। ওই তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই রোজা। আল্লাহ তাআলা বলতেছেন, যেই তাকওয়া ছাড়া তোমরা জান্নাতে যেতে পারবে না, যেই জান্নাত তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি, এই পরীক্ষা নিচ্ছি জান্নাতে পৌঁছার জন্য, ওই জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম হলো তাকওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। সেই তাকওয়া অর্জন হবে এই রোজার মাধ্যমে, যার কারণে আমি তোমাদের জন্য রোজা ফরজ করছি। রোজা রাখো, মুত্তাকি হবে, জান্নাতে পৌঁছে যাবে। আমার উস্তাদ আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, উনি বড় সুন্দর কথা বলছে যে আমাদের যারা আম মানুষের রোজা হলো সকাল থেকে বিকাল পর্যন্ত খালি বিরত থাকবো, খানা থেকে, পানি থেকে, এগুলো থেকে বিরত থাকবো, নিজেকে বাধা দিব। আর আমাদের ঈদ হলো রমজান শেষ হইলে শাওয়ালের প্রথম দিন। আসলে যারা হাকিকি মুমিন, আল্লাহর বান্দা, খালেস ভাবে যারা নিজেকে বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, তারা রোজা হলো সারা জীবন। সুবহানাল্লাহ। তারা রোজা কি সারা জীবন। রমজান আসলে খালি রোজা রাখবে তা না, সারা জীবন খারাপ থেকে বাঁচবে, অন্যায় থেকে বাঁচবে, নিজে থেকে বাঁচাবে। তাদের ঈদ হচ্ছে জান্নাতে গিয়া। আল্লাহু আকবার। তাদের ঈদ হবে কোথায়? সেই দিন এমন ভাবে আল্লাহ দিবে যে যা মন চায় তা কর, কোনো বাধা নেই। আসলে তো ওইটাই, যেখানে কোনো বাধা থাকে না। বলছে এইরকম রোজা রাখবে আল্লাহর বান্দারা, তো সেরকম রোজা রাখে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানাতে সবকিছু করা যায় না, তাই না? কাফেররা যা ইচ্ছা তা করবে, তাকে তাদেরকে দেখিয়ে তোমরাও করিও না। আবার তোমাদের জন্য তো রাখছি কোথায়? জান্নাতে। ওদের জন্য ওখানে আর কিছু নাই। তাহলে ওরা এখানে করুক না একটু কিছু, এদিক সেদিক, এদিক থেকে তাকাইও না। আল্লাহ তাআলা এটা বলছেন কোরআন। তো মোটমাট এই আয়াত যেটা পড়লাম আপনাদের সামনে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৌলিক তিনটা কথা বললেন: রোজার বিধান এবং রোজার ইতিহাস, আরেকটা হলো রোজার উদ্দেশ্য কি। তিনটা বলে দিলেন। বিধান হলো ফরজ, ইতিহাস হলো সবার জন্য ছিল, লম্বা আমি বলতেছি না, আর উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। এগুলোর ব্যাখ্যা করলো অনেক লম্বা। বিধানের ব্যাপারে আল্লাহ তাআলা পরে বলতেছেন আইয়ামাম মা'দুদাত। পরের আয়াতের মধ্যে কি বলতেছেন? আইয়ামাম মা'দুদাত। বলছে দেখো কয়েকদিন, গণনার কয়েকদিন। তোমরা মনে করিও না রোজা মানে বছরকে বছর উপবাস থাকতে হবে, ভয় পাইও না। কয়েকদিন, কয়েকদিন, এটা আবার পরের আয়াতের মধ্যে আল্লাহ শাহরু রমাদান, শাহরু
রমাদান, একটা মাস, রমজানের একটা মাস। এই মাসে তোমাদেরকে রোজা পালন করতে হবে, সিয়াম সাধনা করতে হবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এটা যদি করতে পারো তোমাদের তাকওয়া অর্জন হবে। এটার সাথে সাথে আরো কত কিছু অর্জন হবে এটা তো বলতে হচ্ছে না। তাকওয়াওয়ালা রোজা আমরা যদি একটা মাস যদি এরকম অনুশীলন করতে পারি তাহলে আমাদের তাকওয়াটা চলে আসবে। তাকওয়া মানে, তাকওয়ার একটা মানে হচ্ছে আল্লাহ যেগুলা মানা করছে এগুলা থেকে বিরত থাকলাম, আল্লাহ যেগুলা করতে বলছে এগুলাতে আমি উপস্থিত থেকে এগুলা করলাম। ইমতিসাল বিল আওয়ামির ইজতিনাব আনিন নাওয়াহি, এটা হলো আসল বিষয়। রমজান এগুলো আমাকে করতে হবে, আল্লাহ যা বলছে এটা করার চেষ্টা করা, আল্লাহ যা বাধা দিয়েছে এগুলা থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়া। এটা তাকওয়া যদি হয় তাহলে এই তাকওয়া খালি না খাইলে, পান না করলে, স্ত্রীর সাথে না মিললেই হয়ে যাবে না, আরো কিছু করতে হবে, আরো কিছু করতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূলুল্লাহ বলছেন রোজার দিন অন্য দিন যেন সমান না হয়, রোজার দিন ভিন্ন হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি রোজা রাখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি জিনিস যেন রোজা রাখে, এগুলো বিরত থাকবে। মুখে মুখে যেমন খাওয়া থেকে বিরত রাখতেছো, অশ্লীল কথা থেকে, গালি দেওয়া থেকে, গীবত করা থেকে, কারো চুগলখড়ি করা থেকে এগুলা মুখকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, হাতকে হেফাজত করতে হবে, পাকে হেফাজত করতে হবে, অন্যায়ের দিকে যাওয়া থেকে, অন্যায় কিছু ধরা থেকে, কাউকে আঘাত করা থেকে, কারো বিরুদ্ধে একটা টিপা দিয়া ওকে বেইজ্জত করা থেকে। টিপা দিয়া বুঝতেছেন তো নাকি? এটা আর বলতে হচ্ছে না, আমরা সব ফিতনা সম্পর্কে আমরা ভালো জানি। এত সস্তা গুনার মধ্যে লিপ্ত করার জন্য সস্তা জিনিস আপনার পকেটে দিয়ে দিছে, দুই একটা টিপা দিবেন, হাজার হাজার গুনার মালিক হয়ে যাবেন সেকেন্ডের মধ্যে। নাউজুবিল্লাহ, জানেন? কারণ একটা টিপা দিয়েছেন, এটা মহাদেশ পাড়াই গেছে, 2 মিনিটের মধ্যে মহাদেশে চলে গেছে, আপনি ফেরিতে পারবেন না। আল্লাহর বান্দা ইমান থাকলে টিপা দিবার আগে 1000 বার চিন্তা করবেন দিব কিনা, এটা আমি শেয়ার দিব কিনা, লাইক দিব কিনা। হ্যাঁ, নাউজুবিল্লাহ, এই পরিভাষাগুলোই না বলা দরকার, বুঝার জন্য বলতেছি, না বুঝলে তো হবে না। তো এগুলা থেকে বাঁচিয়ে আমি আমার রোজাকে যদি সেরকম করি তখন না রোজা তাকওয়াওয়ালা রোজা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাওয়া থেকে বাঁচা সহজ, পান করা থেকে বাঁচা সহজ, এবং স্ত্রী থেকে দিনের বেলায় মেলা থেকে বাঁচা এটা সহজ, এটা তো সহজ রোজা। কিন্তু এই সহজ রোজা কাজ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রাখার পরে, যার রোজা রাখার পরেও মিথ্যা ব্যবহার ছাড়ো নেই, মিথ্যা আখলাক ছাড়ো নেই, মিথ্যা কথা ছাড়ো নেই, মিথ্যা লেনদেন ছাড়ো নেই, তোমার রোজা রাখার মধ্যে, তুমি উপবাস থাকার মধ্যে, না খেয়ে থাকার মধ্যে আল্লাহর কোনো গরজ নাই। বলে দিতে শাস্ত্রে কিছু পাইবা না, লাভ কি? এটা বলে দিতে মানে শুধু না খেয়ে থাকলে হবে না, এটার বাকি জিনিসগুলো লাগবে, তখন এটা তাকওয়ার মধ্যে যাবে, তখন এটা তাকওয়াওয়ালা রোজা রাখবে। এই রোজার দ্বারাই তাকওয়ার অনুশীলন হবে, এবং 1 মাস অনুশীলন করে বাকি 11 মাস আমরা এটার উপরে থাকার চেষ্টা করতে পারবো। উদ্দেশ্য এটাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখা ফরজ করে দিলাম কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার অনুশীলন করে মুত্তাকি হতে পারো, তাকওয়া নিজের মধ্যে আনতে পারো। এই জন্য আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে যে মর্যাদা দিবেন শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে। কিসের? এই কোনো জাত পাত দেখবে না, কোন বংশের, কোন বড় মানুষ, কোন পার্টির, এগুলা কিচ্ছু দেখবে না, শুধু আপনার ভিতরে তাকওয়া আছে কিনা এটা দেখবে, এটা দেখবে। সুতরাং ওইটাকেই আমাদের অর্জন করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নেই, সব এখানে ছাড়িয়ে যাইতে হয়, এবং আমাদের সামনে অপরহ প্রমাণ আছে, একটা দুইটা। আর এগুলা যারা অন্তরে নিয়ে ঘুরবে এগুলো কোনো কাজে আসবে না, এগুলো কোনো কাজে নেই, এটা সত্য কথা। আমি বললেও যে, না বললেও যে, আপনি মানলেও যে, না মানলেও সেই একই কথা। এটা বাস্তব, এমন বাস্তব যেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো সুতরাং আমার চিন্তা আমাকে করতে হবে, আমি আসলে ওখানে গিয়ে কি হবো, তারপর পর্যায়ে পড়ছি কিনা এটা দেখতে হবে। তো আপনাকে পুরা বছর রাখতে হবে না, গণনা কয়েকদিন, এটা বলে আবার আল্লাহ তাআলা ওই বিধানের কিছু বিস্তারিত বলতেছেন। রোজা ফরজ বলে মনে করিও না, প্রত্যেক জনের জন্য ফরজ। ফামান কানা মিনকুম মারিদা,
আল্লাহ বলছে অসুস্থ হইলে তোমাকে রাখতে হবে না, তুমি সুস্থ হইলে রাখি। আল্লাহ আকবার, আল্লাহর দয়া দেখে। আও আও মানে মারিদান ও আলা সাফার, কেউ সফরে গেছো, তোমার সমস্যা অনেক লম্বা, দূরে, মানে নিজের ঘরে নাই, স্বাভাবিক অবস্থায় নাই, তাহলে তুমি রোজা তখন না রেখে পরে রাখতে পারবা, তোমার জন্য অনুমতি আছে, দিয়ে দিয়েছে না সুযোগ সুবিধা। ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর আল্লাহ প্রথম প্রথম একটা বিধান ছিল, যারা রোজা না রেখে গরিবদেরকে পয়সা দিয়ে দেওয়া। এটা যে তফসির মতে আসে, ওই তফসির মতে পরেরটা মনসুখ হয়ে গেছে। এটার আরেকটা তফসির হলো, যারা রোজা রাখতে পারে না, অফারত, যেমন একেবারে শাইখ হেফানি, এমন শাইখ মানে বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখা কঠিন ওনার জন্য, উনি অতক্ষণ উপবাস থাকতে পারবে না, হ্যাঁ মারা যাবে, এরকম যদি হয়, উনি রোজা না রেখে রোজার পরিবর্তে ফিদিয়া দিবে, আর আল্লাহ বলে দিচ্ছে। তাহলে ফিদিয়াতুন তাআমু মিসকিন, একজন মিসকিনের খানা দিবা, দুই ওয়াক্তের খানা, এক রোজার পরিবর্তে একজন মিসকিনের কয়েকট, দুই ওয়াক্তের খানা দিবা, এটা আল্লাহ বলে দিয়েছেন যদি না পারে। অথবা কোন মহিলা, মানে গর্ভধারণী মহিলা যদি হয়, উনি যদি রোজা রাখতে সমস্যা হয়, তাহলে উনি রোজা না রেখে পরে আবার রেখে দিতে পারবে, হ্যাঁ, এরকম ভাবে। অথবা যদি দুধ পান করায় কাউকে, সেরকম যদি হয়, ওনার যদি দুধ পান করাতে অসুবিধা হয়, পরে আবার রাখি দিতে পারবে, এখন না রাখিয়ে। এটা আল্লাহ তাআলা বিধান দিয়ে দিচ্ছে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। তারপরে বলতেছেন, তবে এটা তো আমি সুযোগ দিলাম, মুসাফির না রাখতে পারবে, অমুক না রাখতে পারবে, পরে রাখি দিবে, হায়েজ নামাজ ওয়ালারা রাখলেও হবে না, পরে রাখতে হবে, এটা তো বিধান আছে। কিন্তু যারা সক্ষম, এই অসুবিধার কারণ, তারপরেও কোন রকম রাখা সক্ষম, তোমরা রাখা ভালো। এই মাসের গুরুত্ব আর কোথাও পাইবে না। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছে যে রোজা রাখা তোমাদের জন্য অনেক বেশি উত্তম, যদি তোমরা জানো। এখানে এটাও আছে, আরো অনেক কিছু আছে। আর কোরআন তো আল্লাহর কালাম, এমনিও রোজা রাখা নিজের জন্য ভালো। আমি বলছিলাম আপনাদেরকে, ফ্রান্সের কোন একজন বড় ডাক্তার, উনি গবেষণা করে মানুষের স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যটা মানে যদি সুস্থতা থাকা, হ্যাঁ, সুস্থ স্বাস্থ্য এটা হচ্ছে সকল সুখের মূল। আপনার শরীরটা যদি সুস্থ না থাকে, টাকা পয়সা দিয়েও কি করবেন, এখন বড় পদ মন দিয়েও কি করবেন, এগুলো কিছু সব তিক্ত হয়ে যাবে। শরীরটা যদি অসুস্থ হয়, আপনি যদি বারবার হসপিটালে গিয়ে ভর্তি হইতে থাকতে হয়, তাহলে আর এগুলো কি লাভ, এত লাখ কোটি টাকার মজা লাগবে না। শরীরটা সুস্থ থাকলে অনেক ভালো। তো এই জন্য উনি বলছেন যে মানুষ সুস্থ থাকার জন্য বার্ষিক অন্তত মানে 45 দিনের মতো উপবাস থাকা জরুরি। অন্তত 45 দিনের মতো এরকম দিন উপবাস থাকা জরুরি, তাইলে ও শরীর সুস্থ থাকবে। এটা ডাক্তারের কথা আর কি। কিন্তু আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আগে থেকে বিধান দিয়ে দিয়েছে, সারা বছরে এমনি আমার উপবাস থাকতে হয়, বা আমরা নিজের ইচ্ছায় থাকি। রমজানের 30টা রাখি, রমজানের পরে শাওয়ালে কয়টা রাখি, 6টা রাখি, হ্যাঁ, 36টা তো এমনি হয়ে গেল। আবার এটার সাথে যদি যারা আরাফার রোজা, মুহররমের রোজা, শাবানের রোজা, এগুলা যদি রাখি, হ্যাঁ, তারপরে আবার প্রত্যেক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখার কথা আছে, মাসে অন্তত 3টা করে রোজা রাখার কথা আছে, তাইলে আমরা 40 দিন কেন আরো বেশি তো রোজা রাখি। তো মুসলমানের জন্য সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আবার অসুস্থ হইলেও একেবারে বেশি অস্থির হয় না, আল্লাহর উপরে সবর। এটা তো এইটার স্বাস্থ্যগত উপকারিতা আছে, দিনই উপকারিতা আছে, দুনিয়া উপকারিতা আছে, আখিরাতের উপকারিতা আছে। সবচেয়ে বেশি কথা হলো রোজা আল্লাহর জন্য রাখবো, কিয়ামতের দিন আল্লাহর থেকেই বদলা নেব। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে যে মানে রোজার বদলা দিবেন বলতেছেন, এটার মানে কি? এটার মানে হলো, বান্দা যদি তার সব আমল, ঈমান, আখলাক যা কিছু আছে সব কিছু দিয়ে যদি পার হতে না পারে, সে যদি পার হতে না পারে, জান্নাত যাওয়ার যদি সে মানে সরাসরি ক্লিয়ারেন্স না পায়, জান্নাতে যাওয়ার ক্লিয়ারেন্স পাচ্ছে না, বাধা হয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা রোজার বদলা দিয়ে তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিবে। আল্লাহু আকবার, কত বড় কথা! তাহলে আল্লাহ দিবে মানে আল্লাহ সেভাবেই বান্দাকে দেবে।
এটা আরো কিছু হতে পারে যেগুলো আমরা জানি না, এরকম হতো। তো রোজাদারের ফজিলত কি, রোজার ফজিলত কি, এগুলো নিয়ে ইনশাআল্লাহ রমজান মাস আস্তে আস্তে কথা হবে। আজকে গুরুত্বটা বললাম, অবশ্যই রাখতে হবে সবাইকে। রাখার নিয়ম হলো, আমরা প্রথমে দেখব এই যে ঈদ মানে চাঁদ চাঁদ যদি দেখা যায়, দুইজন মুসলমান, একজন মুসলমানও যদি দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রোজা রাখো। রাখলে সমস্যা কি, একজন দেখছে তো ইমানদার, যথেষ্ট এখানে। আর দেশের মধ্যে যদি ঘোষণা হয় চাঁদের, তখন দেশের পক্ষ থেকে যেটা হেলাল কমিটি আছে ওনারা দায়িত্ব নিয়ে যদি বলে, এটা আমাদের জন্য চাঁদ প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট, আর লাগবে না, মাস চলে আসছে তখন থেকে রোজা রাখবো। হ্যাঁ, রোজা রাখার জন্য সেহরি খাওয়া এটা সুন্নত, এটা খাইতে হয়। সেহরি না খাওয়া ইচ্ছা করে, এটা হলো ইহুদিদের কাজ, খ্রিস্টানদের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছে। আমাদের তাদের পার্থক্য হলো সেহরি খাওয়া। সেহের মধ্যে বারাকা আছে, যারা সেহরি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। আবার সেহরি মানে 12টা বাজে খাইয়ে ঘুম যাইয়েন না আবার, এটা হলো ইফতারের সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে, 5 মিনিট আগে শেষ করবেন। 5 মিনিট আগে, যেটা ক্যালেন্ডারের মধ্যে দেখা যায় সময়, সময় যেটা আছে সময় হিসেবে 5 মিনিট আগে শেষ করবেন। সেহরি একেবারে বিরিয়ানি খেতে হবে এরকম কোনো জরুরি না, আপনার যা মন চায় হালকা কিছু খান, অথবা যেটা মন চায়। রাসূলুল্লাহ খাইতে বলছে, বলছে খাও, এটার দ্বারা কি হবে, শক্তি হবে। আর ইফতার যত তাড়াতাড়ি, তাড়াতাড়ি ইফতার করা, এটা মানে সূর্য ডুবার আগে করে দিয়ে না, আবার সূর্য ডুবার পরে। আর সূর্য যখন ডুববে যত দ্রুত ইফতার করে ফেলবেন, এটা সুন্নত রাসূলুল্লাহ। সুন্নতের মধ্যে আপনি যদি খেজুর দিয়ে ইফতার করতে পারেন, পানি দিয়ে ইফতার করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল খেজুর না পাইলে হাসা হাসাওয়াতি মিম্মা, হাদিসের শব্দ হলো চুষতেন। খেয়াল করেন হাদিস কত যে, কোরআন হাদিস এগুলা কত যে প্রকৃতিগত, মানুষের সত্তার সাথে মিলে। এই শব্দটা বুঝেন, আল্লাহ রাসূল হাসা হাসাওয়াতি মিম্মা, হাসা মানে চোষা। তো পানি আপনি যদি 12 ঘন্টা পর্যন্ত যদি মানে না খেয়ে থাকেন, পান না করে থাকেন, ভিতরে সব শুকাই যাবে, ঠিক না? ওখানে যদি একসাথে 1 গ্লাস পানি যদি ফটফট করে ঢুকাই দেন, আপনি মারা যাওয়ার উপক্রম হইতে পারে, এগুলো গ্রহণ করবে না। এই জন্য আস্তে যে পানি শুষেন, তাহলে ভিতরে আস্তে ধীরে সবগুলি সজীব হবে, এরপর আপনার পানি গ্রহণ করার মতো যোগ্যতা চলে আসবে। আল্লাহ রসুলের কথা দিয়ে শব্দ আস্তে আস্তে দিবেন, এটা হলো নিয়ম। রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন সব শিক্ষা দিচ্ছে আমাদেরকে আসলে। এইভাবেই ইফতার করবেন, এবং ইফতারের মধ্যেও সওয়াব, ইফতার নিজে করলেও সওয়াব, আরেকজনকে খাওয়াইলেও সওয়াব। এই মসজিদের মধ্যে ইফতারের ব্যবস্থাও হবে ইনশাআল্লাহ, যেভাবে হতো কিছু মানুষের যারা এতেকাফ থাকবে তাদের খাবারের ব্যবস্থা হয়, আমাদের কিছু ভাইয়েরা মসজিদের কর্তৃপক্ষ যারা আছে সবাই মিলে করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে আরো তৌফিক দান করুক। তা আমি বলবো, কর্তৃপক্ষ পক্ষ থেকে একটু ইশারাও পাইছি, অনেক ভাইয়েরা আছেন যারা কিছু সহযোগিতা করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রমজানের মধ্যে রোজাদারকে ইফতার করালে, রোজা রাখলে যেমন সওয়াব, ইফতার করাইলেও তেমন সওয়াব। আমাদের অনেক লোকেরা আবার ইফতার করতে চায় না, আরেকজনের ঘরে গিয়া বলছে আমি কষ্ট করে রোজা রাখলাম, সবটা ওকে দিয়ে দিব, এটা কেমনে হয়, এটাও আবার অনেকে বলে। আরে ভাই, আপনি যদি কারো কাছে ইফতার করেন, আপনার সব কেড়ে নেবে না, আপনারটা আপনি পাইবেন। উনি ইফতার করাইছে এই জন্য আল্লাহ ওনাকে আপনার রোজার মানে পুরোপুরি সমান করে সব ওনাকেও দিবে। আল্লাহর কাছে কোনো নেই, অভাব নেই, আল্লাহর কাছে অভাব নেই। আর ইফতার করতে কোনটা সাবুত করিয়ে না আসেন, আপনিও শরীক হন। কথার কথা, ওনারা আল্লাহ তাআলা ওদেরকে নিয়ামত দিয়েছে, আরো যাদের যেভাবে কেটেছে, হয়তো একজনে এরকম 10টা মসজিদে ইফতার করাতে পারবে। কিন্তু আমি গরিবকেও ওনারা যদি সুযোগ দেয়, 5টা টাকা আমিও দিব ভাই এই ফান্ডের মধ্যে, এতগুলি মানুষ ইফতার করবে, আমিও শরীক হলাম, তাহলে আমরা সবাই যারা, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সুযোগ দিবেন। আপনারা যারা চান, আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, স্লিপ নিয়ে ওনার মধ্যে বলবেন আমি ইফতারের জন্য 20 টাকা 50 টাকা নিলাম, আমি শরীক থাকলাম। শরীক থাকলে পারলে এটা আপনার সবাই, আপনি 50 টাকা দিয়া পুরো মাস ইফতারের জন্য, মোতাকিবের জন্য খানার মধ্যে আপনি শরীক হয়ে যাবেন। আল্লাহ তাআলা এতগুলি সওয়াব দিবে। একটা তো নিজে রাখলেন, এখন 100 জন যে রাখছে, ওখানে যদি আমি ইফতারি করাইতে পারি, 100 জনের রোজার সওয়াব আমি এমনি পাইয়ে যাচ্ছি। আমি তো 100টা রাখতে পারবো না, আমি পুরা জীবন দিয়ে আমি 2000 মানুষের রোজা রাখতে পারবো, সম্ভব নাকি? কিন্তু আমি পয়সা দিয়ে যদি ইফতার করাই, আল্লাহ রসুল বলতেছে আল্লাহ তাআলা তোমাকে 2000, 10,000, 50,000 যতগুলো ইফতার করাইছো সবাই সমান সব আল্লাহ তোমাকে দান করবে। আল্লাহু আকবার। রমজান এই জন্যই
রমজান যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান অনেক বেশি হয়ে যেত। বলতেছে এই যে দ্রুত গতিতে যে বাতাস চলে তার চেয়ে বেশি রাসূলুল্লাহ দান করতেন, তার চেয়ে বেশি দান করতেন। রমজানের প্রত্যেক রাতে হযরত জিবরাইল আসতো, জিবরাইল আসার সাথে সাথে রাসূলুল্লাহর দানের গতি বেশি বেড়ে যেত, বেশি দান করতেন। তো সুতরাং পুরো মাসে আমরা দান করব, কিছু ইফতারের জন্য দিব। ইফতারের পুরো এক মাসের নিয়তে যদি আপনি কথার কথা 100 টাকা দেন, তাহলে প্রত্যেক দিন ইফতারের মধ্যে আপনার জন্য সব লেখা হবে। বুদ্ধি শিখে দিচ্ছে আর কি, এগুলো তো আমাদের আমার কোনো ক্ষতি তো নাই, আপনি পাইলে আমার ক্ষতি কি, বুঝে আসছে। আর বলছিলাম সাদাকার জন্য প্রত্যেক একটা একটা ডিব্বা রাখবেন, ডেলি ডেলি কিছু সাদাকা করবেন, এই রমজানের পরে কাউকে দিয়ে দিবেন, প্রত্যেক দিন সাদাকার সব পাইবেন, প্রত্যেক দিন তেলাওয়াতের সব পাইলেন, ইফতারে মানে যারা রোজাদার তাদেরকে ইফতার করার সব পাইলেন, সেহরি খাওয়ানোর সব পাইলেন, এতেকাফ ওয়ালাদেরকে কিছু করার সব পাইলেন। এর থেকে সুযোগ আপনার জন্য কোথা থেকে আসবে না। আমরা বিদেশে আসছিলাম অনেক সময়, সাদাকা কাকে দিব এটার জন্য বিরাট মাথা ব্যথা হয়ে যাচ্ছে। জাকাতুল ফিতরের পয়সাটা কার কাছে দিব, এবং গরিব তালাশ করতে অনেক দূরে গাড়ি চালিয়ে যাইতে হইতো, এরকম হয়। আপনাদের ঘরের হাতের নাগাড়িতে সব আছে, তো সুযোগ ভালো, যখন আসবেন মহাদিন সাহেব আছে, এখানে কর্তৃপক্ষ আছে, রিসিপ্ট নিয়ে দিয়ে, রিসিপ্ট ছাড়া দিয়ে না, আবার একটা বিষয় আছে জন্য রিসিপ্ট নেবেন, দিবেন, বলবেন না আমি শরীর করতে চাই, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। আল্লাহর ঘর, আমাদের মহতরম চেয়ারম্যান সাহেব আছেন, আলাদা কর্তৃপক্ষ বা আমাদের যে মুতোয়াল্লি সাহেব, আরো বিভিন্ন ভাইয়েরা যারা আছেন ভিতরে করেন, আমি নাম বলতে চাচ্ছি না, এরা আলহামদুলিল্লাহ দেন, আমরা জানি আপনারাও শরীর হন, কোনো অসুবিধা নেই। তা আমরাও শরীর হইতে আমরা পছন্দ করি, নিজেও শরীর হইতে পছন্দ করি, এগুলোই তো সুযোগ দেন না। আল্লাহর বান্দারা খাইলে আপনি সব খাইবেন, এভাবে রমজানটা এভাবে কাটাইবেন, নিজে ব্যক্তিগত ইবাদত আর এভাবে সমষ্টিগত ইবাদত। এটা বুদ্ধির কাজ, দেখ কাজ না করেও বেশি করে আমি পেয়ে গেলাম, আমার ভাগে চলে আসলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালোভাবে রোজা রাখার, যেভাবে আল্লাহ রসুল বলছেন সেভাবে রোজা রাখার তৌফিক দান করুক, এবং রমজানের যেগুলা বারাকাত, যেগুলা বিভিন্ন প্রোগ্রাম, এগুলা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার জন্য তৌফিক দান করুক। আমার এই মসজিদে বিশেষ প্রোগ্রাম হবে, মানে তারাবির প্রোগ্রাম, কিয়ামুল লাইলের প্রোগ্রাম, তারপরে কোরআন শিক্ষার প্রোগ্রাম, এরপরে দর্শে কোরআন এবং তরজমা তাফসীরের প্রোগ্রাম সব হবে। আপনারা শরীর থাকবেন, রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। এই মাসটা ভিন্ন হয়ে যাক আমাদের থেকে, দেখ এই মাসটা অন্য মাসের থেকে কি হোক, কি বলেন ভাই, ভিন্ন হোক, রাজি আছেন সবাই? এই মাসটা ভিন্ন হোক, এই মাসে পুরো প্রোগ্রাম নিয়ে আমরা সামনের দিকে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।